যখন দুই পরাশক্তির ছায়াযুদ্ধ কূটনীতির মুখোশ পরে ফিরে আসে আলোচনার টেবিলে, তখন গোটা মধ্যপ্রাচ্য তাকিয়ে থাকে বোমা নয় বোঝাপড়ার আশায়। কিন্তু সেই আশাটুকুও যেন এবার ধূলিসাৎ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আর ইরানের তীব্র হুঁশিয়ারি ফের উত্তপ্ত হয়ে উঠেছে পারমাণবিক বিতর্কের মঞ্চ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার এক কড়া বার্তায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার আখ্যা দিয়েছেন অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে। তার ভাষায়, এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ, যা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈধ সম্পর্ক ধ্বংস করতে চায়। এই নিষেধাজ্ঞা এসেছে এমন এক সময় যখন ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা চলছিল মস্কো ও রোমে। 3 দফার এই বৈঠকে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছিল, কিন্তু হঠাৎ করে রোমে অনুষ্ঠিতব্য 4র্থ দফা বৈঠক স্থগিত হয়ে যায়, যার পেছনে অনেকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণকেই দায়ী করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুধবার ইরান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের 7টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এই প্রতিষ্ঠানগুলো ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানি জনগণের বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিকে রুখে দিতে চেয়েছে, আর এই কারণেই আমেরিকার প্রতি ইরানিদের গভীর অবিশ্বাস জন্মেছে। যুক্তরাষ্ট্রের একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে আবার কূটনৈতিক আলোচনা, এই বিপরীতমুখী অবস্থানকে তীব্রভাবে সমালোচনা করেছে তেহরান। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই দ্বৈত নীতি ও উস্কানিমূলক বক্তব্যের পরিণতির দায় সম্পূর্ণভাবে ওয়াশিংটনের উপর বর্তাবে। ইরান বলছে, তারা সম্মানজনক অগ্রগতির পথে অটল থাকবে। যেই চাপই আসুক না কেন, তেহরান নিজের নীতিগত অবস্থানে অটল থাকবে বলে জানিয়েছে সরকারের মুখপাত্র। ইরান বলছে, তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল, অর্থাৎ একদিকে আলোচনা আর অন্যদিকে নিষেধাজ্ঞা, বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে। চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সরাসরি এই উত্তেজনার নিরসনে আহ্বান জানিয়েছে। তাদের দাবি, আলোচনা ব্যর্থ হলে শুধু একটি চুক্তি নয়, বিপন্ন হবে আঞ্চলিক স্থিতিশীলতা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে টেনে নিচ্ছে অনিশ্চয়তার মধ্যে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে দোলাচল শুরু হয়েছে। বৈঠকের নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি, আর তার আগেই প্রশ্ন উঠছে, আলোচনা কি আবার শুরু হবে, নাকি পারমাণবিক অনিশ্চয়তা আরও গভীর ছায়া ফেলবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে?